নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের জন্মছকের নির্দিষ্ট কানেকশন, আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এর সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়েছে এবং এদের দ্বারা আমরা পরিচালিত হই। হয়তো অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না, কিন্তু একটা জিনিস জানবেন যে আপনি যা কিছু করছেন শাস্ত্র অনুযায়ী, জ্যোতিষশাস্ত্র সেটাকেই ইঙ্গিত করে এবং যেটা জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্র যেভাবে আপনাকে প্রভাবিত করছে। তাই একটা জিনিস জেনে রাখুন, যাদের ক্ষেত্রে রবি গ্রহ এবং চন্দ্র গ্রহ খুব পাওয়ারফুল, অর্থাৎ ওই 9টা গ্রহ বললাম, তার মধ্যে 2টো ছায়া গ্রহ রয়েছে এবং এর মধ্যে এই 2টো ছায়া গ্রহ বাদ দিয়ে যে 7টা গ্রহ রয়েছে তার মধ্যে চন্দ্র এবং রবি যদি কারোর জন্মছকে পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু জীবনে একটা প্রতিষ্ঠা পাবেই পাবে। কিন্তু যদি কোনো কারণে চন্দ্র পীড়িত হয়, আজকে নাই মানে খুবই অনেক বড় একটা সাবজেক্ট, কিন্তু আমি আজকে আলোচনা করব চন্দ্র যদি পীড়িত হয়ে যায় তাহলে আপনার জীবনে কি কি সমস্যা আসতে পারে, আর চন্দ্র যদি ভালো থাকে তাহলে আপনার জীবনে কত ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং যাদের চন্দ্র পীড়িত রয়েছে তাদের জন্য এই শ্রাবণ মাস চলছে, খুব গুরুত্বপূর্ণ মাস, যেটা কিছু করণ ক্রিয়া করলে আপনার ক্ষেত্রে শুভত্ব ফল পাবেনই পাবেন। এবং প্রথম অবস্থায় চন্দ্র পীড়িত হলে চন্দ্র আমাদের ইন্ডিকেশন করে আমাদের মনকে, আপনার মনকে প্রভাবিত করে চন্দ্র। দেখবেন যে অনেক মানুষ আছে যে হঠাৎ করে কষ্টে, মানে দুঃখ কষ্ট, কান্নাকাটি আরম্ভ করে দেয়। আবার অনেক মানুষ আছে দেখা গেল হঠাৎ করে আনন্দ, তার মধ্যে এতটাই মানে সে সবসময় আনন্দেই থাকে, মুখে সবসময় হাসি লেগেই আছে। তার মানে এইগুলো কিন্তু চন্দ্র দ্বারা প্রভাবিত। আবার অনেক মানুষ দেখবেন যে অল্পতেই কারোর দুঃখ দেখলেই সেই মানুষটা কান্নাকাটি আরম্ভ করে, মানে সে তার নিজের চোখ দিয়ে জল পড়ে যায় অন্যের দুঃখ, অন্যের কষ্ট দেখলেই। তাহলে এটা সবটাই কিন্তু এই যা বলছি সব চন্দ্র দ্বারা প্রভাবিত। চন্দ্র আপনাদেরকে এফেক্ট করছে। এই চন্দ্র পীড়িত, যদি চন্দ্র পীড়িত হয় তাহলে এরা আবেগ প্রবণ হয়, আবেগ, এবং এই আবেগের গিয়ে তার নিজেদের ক্ষতি করে, মানে এমন কিছু আবেগের বশে বলে দেয় অন্যকে এবং তার নিজের জায়গাটা ক্ষতি করে দেয়। এবং এই চন্দ্র যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে এরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবেগ প্রবণ হয়ে এমন কিছু গুপ্ত ব্যবসার ক্ষেত্রে যেগুলো থাকে সেগুলো বহিঃপ্রকাশ করে দিয়ে তার ব্যবসাটা নিজে নষ্ট করে যাবে। আমি আরও আলোচনা করব, আরও বিষয় রয়েছে বেশ কিছু, এবং তার সঙ্গে সঙ্গে কানেকশান চন্দ্র কখন পীড়িত হয়ে যায়, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের কানেকশান, এবং কখনো কখনো মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যেমন অনেক অকারণে আপনার শারীরিক সমস্যাও তৈরি হয়ে যায়। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? নবদ্বীপ থেকে বলছেন, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের সম্পর্কে জানতে চাচ্ছি। ছেলের নাম কি আছে? ছেলের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। হ্যাঁ, ছেলের নাম অর্ঘল সাহা, 1992, 26 জুলাই, বিকেল 4:40, নবদ্বীপ। কতই জুলাই বললেন? 26 জুলাই, 26 জুলাই 1992 বললেন, তাই তো? টাইমটা কত? টাইম কটার সময় জন্মগ্রহণ বিকেল 4:40 জন্মগ্রহণ করেছে।
নবদ্বীপ না কোথায় কোথায় হয়েছে? নবদ্বীপ নার্সিংহোম। নার্সিংহোম নবদ্বীপে জন্মগ্রহণ করেছে। এখানে জন্মছকে ছেলের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, ছেলের ক্ষেত্রে যে 92-তে জন্ম, বিবাহ হয়েছে, বিবাহ হয়েছে ছেলের, বিবাহ হয়েছে, হঠকারী সিদ্ধান্তে বিবাহ হয়েছে, হঠকারী সিদ্ধান্তে বিবাহিত জীবনে সমস্যা রয়েছে কেমন? আর দেখবেন যে হওয়া কাজে বাধা। প্রথম অবস্থায় বিবাহিত জীবনে বড় চরম সমস্যা রয়েছে একটা, এটা সাধারণ সমস্যা না, চরম সমস্যা। যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়েছেন সেটা যদি একদম পারফেক্ট হয়, তাহলে এই চরম সমস্যা এই জায়গা থেকে কত বছর হয়েছে বিবাহ? হ্যাঁ, নিজে দেখেই তো করবে, সেটাই তো বললাম, নিজে দেখেই করবে। এখন চরম সমস্যায় ভুগছে এখন। যাই হোক, এখানে জন্মছকের যা কানেকশন, এখন উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে, উটকো ঝামেলা। আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ছেলে কোথায় থাকে? আপনার সঙ্গে থাকে না দূরে থাকে? আলাদা শিলিগুড়িতে থাকে। শিলিগুড়ি থাকে। দেখুন, ছেলের যে কানেকশন রয়েছে বর্তমানে উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর অর্থ নষ্ট হয়ে যাওয়া, এই জায়গাটা বিশেষ করে রয়েছে। আর ওর জন্মছক থেকে, মানে জন্মস্থান থেকে দূরে থাকলে ওর উন্নতিও আছে, কিন্তু বৈবাহিক জীবন নিয়ে ওর খুব কষ্ট, দুঃখময়। এবং এর সঙ্গে সঙ্গে ওর কোনো, আবার বলছি, মা তো আপনি হয়তো অনেকটা মেনেও না নিতে পারেন, এই জন্মছকটা কিন্তু কোনো নারী ঘটিত ব্যাপারে প্রতারিত হয়ে যাওয়ার যোগ রয়েছে। বুঝতে পারলেন কি বললেন? বুঝলেন না? মানে আমার এটাই দুঃখ স্যার। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করেছি, বাবার বাড়ি খায়, বাবার ব্রেন, বাবা জীবনে ইনকাম করে কিছু দিতে পারেনি। আমি বাবার বাড়ি থেকে হাতে দিয়ে অবস্থা ভালো, তারা দেখে। কিন্তু ওর বাবা তো, মানে আপনার হাজবেন্ড, মানে ওর বাবা, উনি কিন্তু খুব যথেষ্ট অনেস্ট পারসন, ঠিক আছে? মানে এই ছেলের বাবা, মানে আপনার হাজবেন্ড, স্বামী, উনি কিন্তু যথেষ্ট অনেস্ট, সৎ মানুষ একটা, ঠিক আছে? বলে আর কি হলো, করতে পারলো না, কিছু করতে পারলো না বাবার বাড়ির থেকে। এই সৎ মানুষ এরা সাধারণত এরা একটু কষ্ট ভোগ করে, বুঝতে পারলেন? কষ্ট ভোগ করে। দেখুন, একটা জিনিস জেনে রাখুন, এই জন্মছকের প্রতিকার প্রতিবিধান না করলে আগামী দিনে কিন্তু ওর জীবনযাত্রা মানটা অন্য দিকে টার্ন নিয়ে নেবে, এবং সেক্ষেত্রে তার বৈবাহিক জীবন এবং তারপর পরে আপনাদের দেখাশোনার ক্ষেত্রেও ওর সেই সম্ভব হবে না। দেখে না, ইঞ্জিনিয়ার, মানে এখন ভালো পোস্টে আছে, গাড়ি কিনেছে শুনলাম। সব ঠিক আছে, সব ঠিক আছে। ওর লাইফস্টাইলটা আপনাদের পরিবারের কারোর লাইফস্টাইলের সঙ্গে মিলবে না। ওর যা লাইফস্টাইল আছে, বুঝতে পারছেন? ও আপনাদের পরিবারে যত যারা আছে তাদের কারোর সঙ্গে ওর মিলবে না। সুতরাং ওর যে লাইফস্টাইল, ওটাকে কন্ট্রোল অবশ্যই করতে হবে, এবং তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে, ঠিক আছে? আপনার কথাও কেটে কেটে যাচ্ছে কেমন? আপনাকে যেটা বললাম ওটা মাথায় রাখুন। যদি মনে করেন প্রতিকার প্রতিবিধান করবেন, সেটা যদি আমার কাছ থেকে মনে করেন করবেন, তাহলে নির্দিষ্ট চেম্বারগুলো রয়েছে, বুকিং নাম্বারটা রয়েছে, ওই নাম্বারে নোট ডাউন করে ফোন করে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। এই ছেলে কিন্তু আগামী 2026 সালের কিন্তু অক্টোবর পর্যন্ত সময়টা ওর জন্য খুব একটা ভালো না, যথেষ্ট খারাপ, এবং এই সময় অর্থ খরচ হবে এবং কারোর দ্বারা উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকবেন। এবং তার পরবর্তীতে এর জায়গাটা চেঞ্জ আসবে, অর্থাৎ 2026-এর পর থেকে 27 সালের কিন্তু জুন মাসের পর থেকে এই ছেলের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসবে লাইফে। কিন্তু এই সময় খুব কঠিন সময়, এবং এই সময় চুরি ডাকাতি পর্যন্ত হয়ে যেতে পারে ওর, কারণ অর্থহানির যোগ কিন্তু ভীষণভাবে রয়েছে। যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে চন্দ্র যদি পীড়িত হয়ে যায় একটা জাতক জাতিকার ক্ষেত্রে কত রকমের সমস্যা,
চন্দ্র যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে তাহলে দেখবেন যে এক একটা মানুষের মুভমেন্ট চেঞ্জ করে বারংবার। এই যে মুভমেন্ট চেঞ্জ করা, মনটাকে হঠাৎ করে, এই হঠাৎ ভালো ছিল, হঠাৎ আপনি দেখা গেল দেখবেন যে 3 বন্ধু একসঙ্গে রয়েছে, কথা বলছে, বলতে বলতে হঠাৎ করে একজন রেগে গেল, 3 জনই দেখা গেল আড্ডা দিচ্ছে, তার মধ্যে একজন হঠাৎ রেগে গেল, তাহলে এটা জানবেন যে তার চন্দ্র পীড়িত হয়ে আছে। এবং এটার কারণ হচ্ছে দেখা গেল সেই চন্দ্র হয়তো অমাবস্যার তিথিতে জন্ম তার, অর্থাৎ অমাবস্যার তিথিতে যাদের জন্ম হয়েছে জানবেন তাদের চন্দ্র পীড়িত, মানে তাদের চন্দ্র মানে আকাশে চন্দ্র নেই, তার মানে তার জীবনের জন্মছকেও কিন্তু চন্দ্র নেই, নেগেটিভ ভাইব্রেশন কাজ করবে সেই চন্দ্র দিয়ে। এবং সেই এই সকল জাতক জাতিকরা হঠাৎ হঠাৎ রেগে যায়, হঠাৎ কোনো কিছু ঠিক আছে সব চলছে, হঠাৎ রেগে যায়। দেখবেন অনেক মানুষ আছে, আপনাদের পরিবারেও দেখবেন খুঁজে পাবেন অনেক। তাহলে এই জায়গাগুলো যাদের ক্ষেত্রে রয়েছে, কারণ চন্দ্র কিন্তু ভীষণ ভীষণ অ্যাক্টিভ থাকতে হবে। চন্দ্র থেকে ইন্ডিকেশন করে চন্দ্র মাতৃকারক গ্রহ, চন্দ্র খুব পাওয়ারফুল যদি না থাকে তাহলে এই সকল জাতক জাতিকার ছোটবেলায় কিন্তু ছোটবেলায় এদের পড়াশোনার ক্ষেত্রে মুভমেন্ট মনে রাখতে পারে না। অনেক জাতক জাতিকা দেখবেন খুব চঞ্চল ছোটবেলায়, চঞ্চল বলে তারপর তার জন্য তার চন্দ্র খারাপ আছে তা বলবো না। অনেক জাতক জাতিকা ছোটবেলায় চঞ্চল, সেই চঞ্চল থাকাতে তার মধ্যে তার ব্রেনটা কিন্তু শান্ত, জেনে রাখুন। চঞ্চল, সে চঞ্চলকে ঠান্ডা শান্ত করতে হবে, এটা কিন্তু তার প্রতিকার না। আপনারা অনেকে প্রতিকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিকার নেওয়ার চেষ্টা করেন, কিন্তু উপযুক্ত প্রতিকার দিতে হবে। কার কখন কোন সময় তার প্রতিকার, কোন বিষয়টা দিতে হবে। মানে চন্দ্র খারাপ আছে মানে সে খুব চঞ্চল বলেই তার প্রতিকার, চন্দ্রের প্রতিকার দিয়ে তাকে ঠান্ডা করে দিতে হবে তা না। এক একটা নির্দিষ্ট বয়স রয়েছে, কোন সময় কার কোন গ্রহ কানেকশন পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার জন্মছকের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আমাদের জীবনের নির্দিষ্ট যে স্প্যান টাইম সেটাকে কন্ট্রোল করে। দেখবেন একটা জাতক জাতিকা যে সময় জন্মগ্রহণ করলো সেই জন্য সময়কাল টাইম যেটা নেওয়া হয়, তার মানে চন্দ্র কোন স্পট গিয়ে কানেক্টেড করছে, কোন নক্ষত্রের কোন ডিগ্রিতে গিয়ে কানেকশন পেল, এবং সেই অনুযায়ী তার জন্মছকের কিন্তু সেই দশা পেয়ে গেল, মানে ওই নক্ষত্রের দশা কানেকশন হবে, ওই নক্ষত্রের যে অধিপতি সেই গ্রহের দশা সে কানেক্টেড হয়ে যাবে। তাহলে এগুলো কিন্তু নিখুঁত, আমি বারবার বলি যে নিখুঁত ক্যালকুলেশন লাগে, নিখুঁত বিচার লাগে। আর এই নিখুঁত বিচার না করতে পারলে আপনার প্রতিকারও সম্ভব হবে না। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন যে শুধু তার কথাবার্তায় দেখবেন যে ও এই করেছিল, ওই এই করেছে, ওই ও মানে সবাই খারাপ, ও ভালো। এই মুভমেন্টে যারা চলে তাদের রবি কিন্তু পীড়িত হয়ে যায়, মানে সবাই খারাপ সে ভালো, জানবেন যে তার রবি পীড়িত, তার রবি পীড়িত, এবং সে জীবনে কোনোদিন ভালো কোনো কিছু কাজ করেনি। শুধু সে ওই স্রোতের ইয়েতে ভেসে ভেসে গেছে, রবি পীড়িত জানবেন। এবং এদের দ্বারা খুব ভালো কাজও করতে পারবেন না। যারা এরকম এরকম বলবে দেখবেন তাদের দ্বারা কোনো ভালো কাজ হয়নি, আর এদের দ্বারা কোনো ভালো কাজও হয় না। সেটা এগুলো মাথায় রাখতে হবে। কানেকশন, আমাদের এই গ্রহগত যে কানেকশন দেয় সেটা খুব পাওয়ারফুল, এবং এইগুলো বিচার। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন, আমি বলবো আরো বিষয়। নমস্কার, কে বলছেন? বলছি বর্ধমান থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের বিষয়ে। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, মেয়ের নাম বলবেন? এর নাম ইন্দ্রাণী সরকার। ইন্দ্রাণী সরকার। ডেট অফ বার্থ? টাইমটা বলুন। টাইম হচ্ছে রাত্রি 12টা কত? তারপরে 2 তারিখ পড়লো। 12টা 10। তার মানে কত তারিখ পড়লো? 12 তারিখ পড়লো। 12টা 10 মানে তারিখ পড়লো। আপনি ডেটটা কত বলেছেন? 2/9/1990। হ্যাঁ, তা ঠিকই আছে। আবার 2 তারিখ পড়লো ওখানে বলছেন? ওই মানে 12টা 10 হলো, তো আমরা 1 তারিখের পর 2 তারিখ পড়লো না।
আপনি বাবা বলছেন তো মেয়ের? হ্যাঁ, মেয়ে বাবা বলছে। আর ওর ইয়ে কোথায়, জন্মস্থান? আমার বর্ধমান। বর্ধমান। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে তাতে হচ্ছে লগ্ন মিথুন লগ্ন, মকর রাশি, উত্তরসরা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ। জানেন? না 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 না। জানেন না। মেয়ের ক্ষেত্রে এখন যেটা 90-এ জন্ম, 90-এ জন্ম হয়েছে, এই মেয়ের 90-এ জন্ম, কানেকশন 5, 3, 7। এ তো এমনিতে পড়াশোনা যা করেছে, পড়াশোনা চাকরি টাকরি পেয়েছে? না 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 না। পড়াশোনা করেনি না লাস্টে? বলছি এই জন্মছকটার প্রথম অবস্থায় জেনে রাখুন, ওকে যদি সঠিকভাবে ছোটবেলায় গাইড করতেন, বিশেষ করে ওই 12 বছর থেকে 19 বছর বয়সটা যদি সঠিক গাইড করতেন, ও আস্তে আস্তে হ্যাঁ, ওই জন্যই কেন বলছি আমি আপনাকে 20 বছরে বিয়েটা কেন হলো সব তো আলোচনা করছি, প্রথম থেকে কেন বললাম, ওই যখন ওই 12 বছর থেকে 19 বছর বয়সটা যদি আপনি সঠিকভাবে গাইড করতেন ওকে, তাহলে ও কিন্তু আজকে ভালো জায়গায় ভালো চাকরি করতো। এই তো, কারণ ভালো জায়গায় ভালো চাকরি করতো, এই জন্যই বললাম। কিন্তু ওই সময়কালটা, ওই 12 থেকে 19 বছর বয়সটা পুরো ড্যামেজ হয়ে গেছে ওর লাইফটা। হ্যালো, এখন আর কি করবেন? এখন কারোর দ্বারা এখন তো সমস্যায় আছে, অনেক সমস্যা, কঠিন সমস্যা। বিবাহ হয়েছে 19-20 বছর বয়স, 20 বছর বয়সে বিবাহ হয়েছে, তাই তো? আর এখন বিবাহিত জীবন কেমন আছে সেটা বলুন। এখন তো এখানে দেখাচ্ছে খুব কঠিন সমস্যা, এখন কঠিন সমস্যা হয়ে গেছে। এখন এই ডিভোর্সটা কি হয়ে গেছে না হওয়ার কথাবার্তা চলছে? হ্যাঁ, আচ্ছা। ওর ওপর তো যথেষ্ট অত্যাচার চলে, জানেন আপনি এটা? হ্যাঁ, তাহলে এখন এই তো কষ্ট করে লাভ হয়ে আছে, এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন, ঠিক আছে? প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আমি বারংবার বলেছি এবং বারংবার করে দেখিয়েছি। কেমন? ভালো হবে না। প্রতিকার প্রতিবিধান কেমন? এটার প্রতিকার, যথাযথ প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে এটা অন্য, মানে আপনি দেখুন, আপনাকে যদি বলি আপনি তো মাইন্ডে আপনার হঠাৎ করে ঘুরে যাবে, কারণ প্রচুর মানুষ দেখছে এখানে, কিছু নেগেটিভ ভাইব্রেশন এখানেও কাজ করছে। কেমন? এই নেগেটিভ ভাইব্রেশনটা যে কাজ করছে, যেটা সেটা ওর জীবনের ওই বৈবাহিক জীবনটাকে ডিস্টার্ব করছে। এখানে এই কানেকশন, যে কানেকশনটা রয়েছে, দেখুন একটা জিনিস আপনি জানেন কি জানে না, খোঁজ নিয়ে দেখবেন যে ওর থেকে বয়স অনেক বেশি এবং ওর হাজবেন্ডের থেকেও বয়স বেশি এমন কোন ব্যক্তি ওর জীবনটাকে ডিস্টার্ব করছে। সেই মানুষটাকে সঠিকভাবে বের করে নিয়েছে, তার প্রতিকার দিতে হবে। বেটা ছেলে? হ্যাঁ, এই তো এইবার আপনার মাইন্ডে চাম করে একটা কারেন্টে শর্ট মারার মতো হবে। এটা বললাম, এটার যথাযথ প্রতিকার আছে, সঠিক। আমি বারবার বলি, তার প্রতিকার কিভাবে দেবেন, কি করে দেবেন, কিভাবে দিতে হবে, তার নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে এর প্রতিকার দিতে হবে। এবং এটার জন্যই তার বৈবাহিক জীবন সমস্যা হচ্ছে। মানে এখানে কানেকশনটা দেখাচ্ছে, যেটা বললাম সেটা মাথায় রাখুন, আর খোঁজ খবর নিন। যদি আপনি শুনুন, ভালো করে শুনুন, এটার খোঁজ খবর নিন। যদি দেখেন এইরকম জায়গা আপনার চোখের সামনে পড়লো, তাহলে সেখান থেকে ওকে যদি বের করে নিয়ে আসতে পারেন, ওর বৈবাহিক জীবন ভালো হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, তার কোনো প্রতিকার লাগবে না। আপনি খুঁজেই বার করতে পারবেন না, কারণ বাবা মা সন্তানের সব থেকে প্রিয়। আপনি খুঁজে বার করতে পারবেন না, আপনাকে যেটা বললাম সেটা বার করুন, ঠিক আছে? আপনি আপনার মাথায় এগুলো খেলবেই না, ঠিক আছে? যাই হোক, যেটা বললাম সেটাই সমস্যা হয়ে আছে।
কোনো ছেলে ক্ষতি করছে ওর, হ্যাঁ, সেটাই ওর সমস্যা জীবনে। স্বামীর সঙ্গে মিলে যাবে। একদম ঠিক আছে। কোন ঘরে কানেকশন খারাপ? এখানে জন্ম ছকের যে কানেকশনটা রয়েছে দেখুন না, চন্দ্র রাহু যুক্ত হয়ে আছে। এক, হ্যাঁ, চন্দ্র রাহু যুক্ত হয়ে আছে। ওর প্রতিভা যেটা রয়েছে সেই প্রতিভা অনুযায়ী আপনি চাইছেন বিচারটা করে দিতে, আমি বিচারটাই করে দিচ্ছি আপনার। চন্দ্র এখানে রাহু যুক্ত রয়েছে। চন্দ্র এবং রাহু অবস্থান করছে জন্মচকের লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবে। আপনি কতটা বুঝবেন আমি জানি না, যারা বোঝেন তারা এটা একটু বিচার করবেন। এবং এই চন্দ্র এবং রাহু অষ্টমে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবে বৃহস্পতি তুম্বস্থ রয়েছে, সেখানে শুক্রযুক্ত কেতুযুক্ত। এবং এটা ওই শ্বশুর বাড়ির কোন রিলেটিভ, তার দ্বারাই এই সমস্যায় পড়ছে। মাসি শাশুড়ি আছে, সে বদমাইশি করে, শাশুড়ি বদমাইশি করে, স্বামী বদমাইশি করে। এবং এর এই কারণ, শুনুন, আপনি যেটা মাসি শাশুড়ি ওগুলো পরে আপনি বিচার করে দেখবেন, আপনি পরে পরে ভেবে দেখবেন, ঠিক আছে। এবং এটা হচ্ছে মেন সমস্যা, যেটার কারণে ওর জীবনটা কিন্তু এইরকম জায়গায় চলে এসছে। সুতরাং এই জায়গাটা থেকে ওকে বার করতে হবে, করলেও ভালো হবে। বাড়িতে তিনটে আপনার ওয়াইফ আছেন? আপনার ওয়াইফ আছেন কাছে? আছে, ওনার সঙ্গে আলোচনা করবেন, কি আছে কি হবে সেটা জানতে পারবেন, ঠিক আছে। না ও তো বাড়িতে শাশুড়ি। আমি আপনাকে শুনুন, আপনি যদি অত আরো ডিটেলস জানতে হয় তাহলে চেম্বারে যোগাযোগ করে নেবেন। ও বাবা, তাহলে কারণ আপনি এত কিছু বুঝবেন না। আপনার এই জন্মছক, এখানে যে কানেকশন রয়েছে আপনার জন্মছক, আপনি তো ভালো কোনো চাকরি করছেন নাকি? আমি রিটায়ার হয়ে গেছি স্যার। হ্যাঁ, তাহলে একটা ভালো চাকরি করতেন। কিসে করতেন? রেলে। দেখেন, তাহলে এখানে সেটারও কানেকশন রয়েছে, সেটারও কানেকশন রয়েছে যে আপনি একটা ভালো চাকরি করতেন। আপনি লোক হিসাবে মানে এই এত কিছু হোজবোজ, মানে আমি বলি শুনুন, আপনি এত কিছু এই যে জিনিসগুলো ঘোর প্যাচ এত বুঝবেনও না, আপনার মাইন্ড এত কাজ করে না। আপনি সরল সাদা পরিষ্কার মানুষ একদম। এই জন্য আবার বলছি, এই জন্য আমি যে কথাটা বললাম, আপনার হঠাৎ করে একটা শক লাগা মতো অবস্থা হয়েছে, সেই জন্য খুঁজে বেড়াচ্ছেন কোথা থেকে কি হচ্ছে। আবার বলছি, আপনার ওয়াইফের সঙ্গে আলোচনা করুন এবং তারপরে সেই মানুষটাকে খুঁজুন, দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন, ভালো থাকুন, ঠিক আছে। দেখুন, এখানে আমি বারবার বলি, সঠিক তার বিচার এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান, কোন জায়গা থেকে কোন সমস্যা হচ্ছে। কারণ মা বাবা তো সবাই এই ব্যাপারটা মেনে নেয় না, বা হয়তো ভাবে যে না এরকম হতেই পারে না, কিন্তু ঘটনাটা ওই জায়গায় হয়ে আছে। তাহলে সেই জায়গাটা নির্মূল করতে হলে তার প্রতিকার। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি সত্য থেকে বলছিলাম। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম কি আছে? ছেলের ডেট অফ বার্থ বলবেন। অভিষেক মদক। অভিষেক মদক, 1998, 14 নভেম্বর। অভিষেক মদকের বিষয়ে জানতে চাইছেন। কত 98 বললেন? 14 নভেম্বর। 14 নভেম্বর 1998। টাইমটা? টাইমটা হচ্ছে 2:35। দুপুর 2:35। হ্যাঁ, দুপুর 2:35-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, জন্মস্থান ইয়েতে আমাদের সোদপুর। দেখুন, এখানে যে জন্মছকের যে কানেকশন দিচ্ছে, লগ্ন মীন লগ্ন, কন্যা রাশি, আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। দেখুন, এই জন্মছকের যে কানেকশন, আমি জানতে চাইছি ওর কোনো মাঙ্গলিক দোষ বা কিছু আছে? ওর জন্মছকের যে কানেকশন দিচ্ছে তাতে ওর ক্ষেত্রে যে যোগটা রয়েছে সেটা হচ্ছে ছন্ন ছাড়া দোষ। মাঙ্গলিক দোষ নেই? ছন্ন ছাড়া দোষ। মাঙ্গলিক দোষের প্রভাব আংশিক মাঙ্গলিক আছে, যেটা চন্দ্রের সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে, ঠিক আছে। চন্দ্রের সাপেক্ষে দ্বাদশে, কিন্তু এই ছন্ন ছাড়া দোষ, দেখুন এই ছন্ন ছাড়া দোষও কিন্তু একটা সাংঘাতিক। ছন্ন ছাড়া দোষটা কি হয়, সমস্যাটা একটু বলে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ ছন্ন ছাড়া দোষ যাদের থাকে
একই জিনিস বেশি দিন ব্যবহার করে না। ছোটবেলায় বই পেন থেকে শুরু করে হুম, তারপরে যখন ধীরে ধীরে বড় হবে বন্ধুত্বর জায়গার থেকে, হুম, তারপরে বিবাহিত জীবন থেকে সবকিছু আচ্ছা, একই জিনিস। অর্থাৎ ওর ওয়াইফ দেখালো কিছুদিন ভালো লাগবে, তারপরে ভালো লাগবে না। হ্যাঁ, পেনটা ব্যবহার করেছে, কিছুদিন ভালো লেগেছিল, তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছে, নতুন আবার চেয়েছে। কেমন বইগুলো দেখবেন মাঝে মাঝে একটু ডিস্টার্ব করেছে, কভারগুলো মাঙ্গলিক চেঞ্জ দোষটা করেছে কি বারংবার। একটু বলবেন? একটু মাঙ্গলিক দোষে কোনো অসুবিধা হবে? এই মাঙ্গলিক দোষের জন্য সেইভাবে প্রভাব নেই, কিন্তু রেগে যাবে এবং এটার প্রভাব রয়েছে। শুনুন, একটা জিনিস কাটাতে হবে? আমি একটা জিনিস বলি, মাঙ্গলিক দোষ আপনি হয়তো যেটা জানতে চাইছেন মাঙ্গলিক দোষ আছে কিনা, মাঙ্গলিক হ্যাঁ, দোষের হ্যাঁ। কতটা ক্ষতি হবে, এই দোষের এই যে কানেকশন রয়েছে ওর মধ্যে একটা ইগো সমস্যা তৈরি হবে। ওর ওয়াইফের সঙ্গে ওর ইগো কাজ করবে। ওর ওয়াইফকে দেখা গেলো কোনো কাজ করতে দেবে না, দেখা গেলো তার প্রতিভা রয়েছে, তাকে ঘরে বসিয়ে রেখে দেবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। এইরকম টেন্ডেন্সি এর মধ্যে কাজ করবে এই মাঙ্গলিকটা। মানে ঠিক আছে। দোষটা না কাটালে কোনো অসুবিধা নেই তো? কাটাতে হবে কি? আপনাকে কেউ বলেছে মাঙ্গলিক দোষটা আছে, প্রতিকার করতে হবে কেউ? আমাকে বলেছিল মাঙ্গলিক দোষ আছে। শুনুন, একটা আমি- জিনিস জেনে রাখুন, একটা জিনিস জেনে রাখুন, মাঙ্গলিক দোষ যদি থাকে, যার সঙ্গে বিবাহ হবে তার জন্মছকের কানেকশনের সঙ্গে ওর কানেকশন কি আসছে দেখতে হবে। আমি যে সিমটমগুলো বললাম, যদি আপনার মেয়ে বা আপনার পরিচিত কেউ কারোর সঙ্গে যদি এই ছেলে বিয়ে দেন, তাহলে আপনার মেয়েটাকে যদি আপনি দেখা গেলো তাকে ভালো মানে এডুকেশন দিয়েছেন, হ্যাঁ, সেই এডুকেশন নিয়ে সে বিবাহ করলো, সে একটা চাকরিও করছিল, তারপর বিয়ের পরে এই হাজবেন্ড বলল তোমার চাকরি টাকরি বন্ধ, ঘরে বসে থাকবে, বাড়ির কাজ করবে, আপনি মেনে নেবেন কি নেবেন না? না, সেটা না। মেনে নেবেন না তো? তাহলে এই দোষটা যতক্ষণ প্রতিকার না করবেন ততক্ষণ তার মধ্যে এই প্রভাবটাই থেকে যাবে। তাহলে তখন আপনার এটা প্রতিকার করতে হবে। আমি একদম একদম ক্লিয়ার বোঝালাম আপনাকে। ছন্নছাড়াটা বলছেন এটাই? হ্যাঁ, এই ছন্নছাড়া আর আংশিক মাঙ্গলিক। আংশিক মানে এবং তো কোনো তার অসুবিধা হবে না। আবার খুব ছন্নছাড়াটা- ভালো করে শুনুন, তাই তো? তার কথা মতো না মানলে তার পরিস্থিতি ভয়ানক হবে, হঠাৎ হঠাৎ মাথা গরম করবে। এবং এটা ষষ্ঠ ভাবে রয়েছে, ষষ্ঠ ভাবে মঙ্গল রাহুযুক্ত রয়েছে এখানে, লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাবে, চন্দ্রের সাপেক্ষে দ্বাদশে। ঠিক আছে, ভালো থাকবেন, এগুলো প্রতিকার করাতে হয়। এটা একটু বলবেন স্যার, চাকরিটা চাকরি কি? কত পাবে? চাকরির যোগ রয়েছে, পুলিশের মানে চাকরি, সাফল্য পাবে কি? সাফল্য পাবে? পুলিশের চাকরি বা ডিফেন্সের চাকরি, এই ধরনের কানেকশন রয়েছে। কেমন? মানে সাফল্য পাচ্ছে না, মানে সাফল্য develop পাচ্ছে না, হবে? আগে এইগুলোর প্রতিকার করুন। ছন্নছাড়ার দোষ থাকলে কোনো কিছুতে সাফল্য আসে না। একটা কিছু করবে, কিছুদিন ভালো লাগবে, আবার চেঞ্জ করতে চাইবে, ওই জায়গাটা তার মন বসবে না। এটাই ছন্নছাড়া। আমি একটু বিবাহের প্রথম ক্ষেত্রে থেকে বলছেন বোঝালাম। স্যার? হ্যাঁ, বিবাহ কত কি? সালের মধ্যে বিয়েটা হবে? বিবাহ, এটা কে আপনার ছেলে? হ্যাঁ, হ্যাঁ, আমার। মায়ের অনেক কিছু জানার থাকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এবং স্যার। বিবাহের যোগ, এই ছেলের ক্ষেত্রে বিবাহের যোগ বর্তমানে রয়েছে। কেমন? আছে, বর্তমান মানে বিবাহের যোগ রয়েছে। হ্যাঁ, কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো গুপ্ত শত্রু রয়েছে, যে শত্রু ওর বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করবে। ঠিক আছে, একটু দেখে শুনে চলবেন, আর দেখে শুনে আর জটুক বিচার করেই বিয়ে দেবেন। কেমন? আর এই মাঙ্গলিক দোষটার প্রতিকার করিয়ে নেবেন। মানে মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ এবং সব এই কম্বিনেশন যে কানেকশন পাচ্ছে ওর ক্ষেত্রে খুব একটা শুভ নয়। এবং ওর দেখবেন যে জয়েন্টে পেন থাকবে, নার্ভের কোনো সমস্যা আসবে, কেমন? এইসবগুলো হবে ওর। এখন জানেন কি এখন হচ্ছে কি আপনি বলতে পারবেন, এখন এরকম বোঝেন কোনো জয়েন্টে পেন হয়, পায়ের কোনো সমস্যা আছে? পায়ের সমস্যা নেই, শরীরে মানে ইয়ে হয়, মাঝে মাঝে ব্যথা হয়, ইয়ে হয়, এগুলো হয়। কোনো কোনো সময় মাথারও সমস্যা থাকবে, কেমন? মাথার সমস্যা হবে। নার্ভের একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, thank you, ভালো sir. থাকবেন। যেমন এই প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি না, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, এবং সেটা সঠিকভাবে তার প্রতিকার, আপনার রোগটা আগে ধরতে হবে।
আমি বড় বড় কথা বললাম, তাতে আপনি রোগই পেলেন না, আপনি তার আগে প্রতিকারের মাথায় চলে গেলেন, হবে না। আর তার সঙ্গে সঙ্গে বলি যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বলবো অবশ্যই চন্দ্র পীড়িত হলে কি হয়। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে, অনেকের জিজ্ঞাসা রয়েছে, প্রচুর ফোন আসছে বুকিং নাম্বারে। দেখুন, প্রথম অবস্থায় আপনারা আমার যে নিজ গৃহ মন্দির রবিবার ওখানে একদম 2টোর থেকে 6টা পর্যন্ত, রবিবারের দিন 2টোর থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। আপনাকে ওই টাইমের মধ্যে ওখানে ইন করতে হবে, তারপরে সেটা 10টাও বাজে, কোনো দিন 11টাও বাজে রাত্রে, ওই টাইমের মধ্যে ইন করলে আপনাদেরকে ওই দিন দেখাতে পারবেন। এবং তার আগে নামটা লিখিয়ে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবার আপনারা পাবেন আমাকে ব্যারাকপুরে চেম্বার, ফার্স্ট হাফ 4টে পর্যন্ত ব্যারাকপুরে পাবেন, আর তারপরে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। আর মঙ্গলবার কালীঘাট, অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন আপনারা। কিন্তু সব জায়গাতে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আর বুধবার করে কখনো কখনো দেখুন, স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে কোথায় কবে যাচ্ছি, কারণ আগামী দিনে রয়েছে মেচেদা চেম্বার আছে, তারপরে কোনো বুধবারে দেখবেন যে হাওড়া ময়দানে রয়েছে, ওগুলো সব লেখা আছে নিচে, স্কলের দিকে লক্ষ্য রাখুন, বুঝতে পারবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার থাকে 12টা থেকে 4টে পর্যন্ত, আর কিন্তু শুক্রবারে হাতিবাগানের চেম্বারে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। শনিবার করে কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, এই চেম্বারগুলো রয়েছে। দেখুন, নির্দিষ্ট করে লেখাও আছে কবে বহরমপুর থাকছি, কবে তারাপীঠ থাকছি, কবে বর্ধমানে থাকছি, কবে মেচেদায় থাকছি। এবং আর একটা, এই শ্রাবণ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ, নাসিকে থাকব, নাসিকে আগামী 13-14 তারিখ, কারণ সেখানে জানেন যে অনেকের, বহু মানুষের কাল সর্প যোগ থাকে। এই সময়টা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়, যেটা নাসিকের ত্রম্বকেশ্বরের যে মন্দির, এবং সেখানে এটা 12 শিবলিঙ্গের মধ্যে একটা, কিন্তু এই 12 জ্যোতির্লিঙ্গর একটা জ্যোতির্লিঙ্গ এখানে। সুতরাং এটা খুব পাওয়ারফুল। এই শ্রাবণ মাস চলছে, এবং সেই জন্য নির্দিষ্ট করে কোথায় কখন থাকছি না থাকছি সব ডিটেলস লেখা আছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা রয়েছে, নোট ডাউন করে রাখুন, এবং ওই নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই হেল্প করবে, কবে কোথায় থাকছি বলে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সুরঞ্জন দাস বলছি। সুরঞ্জন দাস বলছেন, ডেট অফ বার্থ বলুন আপনার। 4 নভেম্বর 1986। 4 নভেম্বর 1986-তে জন্ম হয়েছে, 86। টাইমটা? টাইমটা বিকেল 5:45। বিকেল 5:45 মিনিটে, বিকেল 5:45-এ জন্ম। জন্মস্থান কোথায়? হাওড়া বালটিগ্রি হসপিটাল। হাওড়া হসপিটালে? হাওড়া বালটিগ্রি হসপিটাল। আচ্ছা আচ্ছা। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে কিন্তু আপনার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, এবং জ্যেষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম। জানা আছে এটা? জানা নেই। আপনার 86-এ জন্ম। আজকে তো ম্যাক্সিমাম দেখছি তাদের বৈবাহিক জীবন নিয়ে একটা চরম সমস্যার ইঙ্গিত রয়েছে। কানেকশনগুলো এইভাবেই রয়েছে। কেমন? আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শত্রু রয়েছে, বুঝলেন? আচ্ছা। শত্রুতার একটা জায়গা ভীষণভাবে রয়েছে। একটা সময় দেখবেন এই জন্মছকটা যে কানেকশন রয়েছে, একটা সময় প্রচুর অর্থ রোজগার করেছেন, কিন্তু এখন একদম নিঃস্ব, কিছু নেই বললেই চলে, যেটুকু আছে তাও বেরিয়ে যাচ্ছে। কি হ্যাঁ কি না? একদম। এই কানেকশনটা এই জন্মছকে সেটাই দিচ্ছে। আচ্ছা, বলছি আমার কি কোনো বাস্তু দোষ আছে বা কিছু এরকম দেখা যাবে? দেখুন, আপনার এই জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে আপনার পূর্ব দিকে কিছু আছে, এমন কিছু, এবং পূর্ব দিক এবং উত্তর এবং পশ্চিম কর্নার আর পূর্ব দিক ড্যামেজ হয়ে আছে কোথায়। আচ্ছা, কি আছে ওই দিকটা? আমার ঈশান কোণে বাথরুম আছে, উত্তর পূর্ব কর্নারে। আর পশ্চিমের দিকে, পশ্চিম আর উত্তর পশ্চিম কর্নারটা? ওখানে তো সেরকম কিছু নেই। কোনো মানে কাটা আছে বা কোনো কিছু করা আছে ওই জায়গাটা, বা আপনার জমির যে এরিয়া ওই জায়গাটা ক্রস হয়ে গেছে? রাস্তা গেছে, ক্রস হয়ে গেছে ওই জায়গাটা। রাস্তা আছে।
দেখুন, এই জন্মছকটা যে কানেকশনটা পাচ্ছে আপনার বাস্তুর জন্য যে সমস্যাগুলো হবে এখানে যে কানেকশন রয়েছে এবং আপনার বাস্তুতে যে পয়েন্টগুলো এখান থেকে আমি আপনাদেরকে বললাম, তার জন্য যে সমস্যা আছে, মানে আপনি যে জায়গাটা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ছিলেন তার থেকে ড্যামেজ হয়ে যাচ্ছে, মানে নিচে নেমে যাচ্ছেন, উপরে উঠতে পারছেন না। আচ্ছা আচ্ছা, না হ্যাঁ কি না বলুন। হ্যাঁ 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 হ্যাঁ। মানে আপনি ওই বাস্তুতে কত বছর আছেন? প্রায় 15 বছর হয়ে গেছে। 15 বছর। একদম প্রথম যে হিসাব করে দেখুন, প্রথম 7 বছর প্রচুর ইনকাম করেছেন, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। তারপরের থেকে হঠাৎ করে একটা বড় বিপদ, বড় ধাক্কা আপনি খেয়েছেন। হ্যাঁ, তারপরের থেকে আস্তে 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 ডাউনফল করছে, আর কোনোভাবে চেষ্টা করছেন কিন্তু উঠতে পারছেন। আমার কি কোনো বাধা টাধা আছে স্যার? আমি আপনাকে যা বলছি সেটা আগে বলুন। আমি আপনাকে তো দেখিনি আর আপনার বাস্তুতেও যাইনি, আপনার কানেকশন অনুযায়ী সেটা আমি বলছি বাস্তব। না না, একদম ঠিকই বলছেন। হ্যাঁ, এইবার আসি আপনার সমস্যা কি, কোথা থেকে কেন হচ্ছে। প্রথম অবস্থায় জেনে রাখুন, আপনার জন্মছকের লগ্নভঙ্গ কালসর্প যোগ রয়েছে। আচ্ছা দ্বিতীয়ত আপনার জন্মছকের আর একটা কানেকশন রয়েছে, সেটা হচ্ছে আপনার শত্রু রয়েছে। আচ্ছা এবং এই শত্রু আপনাকে সমস্যায় ফেলেছে আজকের থেকে, মানে আপনার এই 15 সাল, মানে 13 থেকে 13 সাল বা 11 সাল থেকে 13 সালের মধ্যে আপনাকে সমস্যায় ফেলেছে। আচ্ছা স্যার। এবং সেই সময় আপনার খুব কঠিন সময় গেছে, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক বলছেন। কেমন? এবং সেই সমস্যাটা লেগেই আছে, এবং সেই সমস্যা আপনার মধ্যে যেহেতু করে রেখেছে, প্রতিকার সেইভাবে নিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু তার প্রভাব এখনো চলছে। আস্তে আস্তে আপনি দেখা যাচ্ছে যে সমস্ত কিছু, মানে আপনার টোটাল দায়িত্বটা অন্য কেউ ভার নিয়ে নেবে, মানে অন্য কারোর কাছে চলে যাবে, এবং আপনি আপনাকে চালনা করতে পারছেন না, অন্যের ওপর ছেড়ে দিতে হবে, বাধ্য হবে না। সেরকম হচ্ছে। একদম তাই হবে। এবং আগামী দিনে আপনি কিন্তু শারীরিক সমস্যাতে ভুগবেন। একদম লিখে রেখে দিন আমি যে কটা পয়েন্ট বললাম। কানেকশন, আমি বারবার বলি, নির্দিষ্ট ডিগ্রিগত কানেকশনের পরিপ্রেক্ষিতে এইগুলো হয়, এবং এই শত্রু আপনাকে ক্ষতি করেছে এবং সেটা হিংসার কারণে হয়েছে। ভালো থাকবেন, কেমন? ভালো থাকবেন। প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ আপনি কখন কোন সময় কি জিনিসটা করবেন, কি করলে ভালো হবে, কোন জিনিস করবেন না, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং কাদের সঙ্গে মিশবেন, কাদের সঙ্গে মিশলে আপনার ভালো হবে, কাদের সঙ্গে মিশবেন না, মিশলে আপনার ক্ষতি হবে, আপনি নিঃস্ব পর্যন্ত হয়ে যেতে পারেন। তাহলে সেইগুলোর কিন্তু বারবার রয়েছে। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন, সময় নেই একদম। হ্যালো, ফোনে আছেন কেউ? যাক, আমি বারবার বলি, কারণ নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান দিতে হয়। কোন সময়ে কোন কাজ করলে ভালো হবে, কোন সময় কোন কাজ করবেন না। যেমন আগামী যে পূর্ণিমা তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, চন্দ্র যাদের এই ধরনের সমস্যায় ফেলে, মন যাদের এইভাবে পীড়িত হয়, কি করবেন? এই শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস। তাছাড়াও অন্যান্য সময়ও করতে পারেন, সোমবার করে করতে পারেন। শিবের অভিষেক করবেন। শিবের যখন অভিষেক করবেন, অবশ্যই কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন, অর্থাৎ গরুর দুধ দিয়ে শিবের অভিষেক করবেন, দেখবেন অনেকটা ভালো ফল আপনি পাবেন। তার সঙ্গে সঙ্গে কুমারী মেয়েদের আপনি কোনো সাজের জিনিস, সেটা তাদেরকে উপহার হিসাবে দেবেন এবং তারকে খুশি করার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। আর তৃষ্ণার জল কাউকে আপনি দান করবেন, অর্থাৎ কাউকে তৃষ্ণা নিবারণের জন্য জল দান করবেন। তাতে দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনার মন মানসিকতার অনেক পরিবর্তন আসবে। চন্দ্র আস্তে আস্তে পজিটিভ জায়গায় যাবে। যাই হোক, এগুলোই আপনি করলে আপনি অনেক ভালো ফল পাবেন। একদম সময় নেই আর। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।